আজকে যাচ্ছি তারকেশ্বর। তো আমাদের বাসের কাছে চলে এসেছি, হলো আমাদের বাস। আর আজকে সাথে রয়েছে মা, বৌদি ভাই এবং জেঠিমারাও এসেছে অনেক। আর এখন ঘড়িতে বাজে সকাল 10টা 39। তো আমাদের বাসের ছাড়ার টাইম হয়ে এসেছে, তাই বাসটি ছেড়ে দিল। আর আমি ছিলাম বাসের একদম সামনের সিটেই। তো সেখান থেকেই তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। ভিডিওটি কেমন লাগে কমেন্ট করে জানাবে। আর আজকে ভিডিও থাম্বনেল দেখে তোমরা বুঝেই গিয়েছো আজকে যাচ্ছি তারকেশ্বর জল ঢালাতে। আর যাওয়ার পথে আমাদের ফার্স্ট পড়েছিল কংসাবতী নদী, তারপরে পড়লো রূপনারায়ণ। কংসাবতী নদী তো তোমরা অনেক বন্যার ভিডিওতে দেখেছো পারছো। এখন রয়েছে কোলাঘাটে রূপনারায়ণ নদী ব্রিজের উপরে। আর নদীটা দেখতেই পাচ্ছ একদম ভরপুর রয়েছে। আমাদের বাস তার যাত্রা শুরু করেছিল প্রায় 10টা 40-এ, আর এখন বাজে 11টা 20। তো আমাদের বাস এসে পৌঁছলো বাগনান লাইব্রেরি মোড়। আমাদের যাত্রাপথে এটা পড়লো 3 নম্বর নদী। এই নদীটির নাম হলো দামোদর নদী। আমাদের বাস এখন এসে পৌঁছলো উলুবেড়িয়া। আর উলুবেড়িয়াতে দেখতেই পাচ্ছ প্রচুর পরিমাণে জ্যাম রয়েছে। এখন বাজে ঘড়িতে 11টা 55। আর আমাদের যাত্রা 1 ঘন্টা 15 মিনিট পূরণ করে টোল ট্যাক্সি এসে পৌঁছলো। এটা হলো ধুলাগড় টোল প্লাজা। এই ধুলাগড় টোল প্লাজা পার করার পরে প্রায় 2 ঘন্টা 20 মিনিট পথ অতিক্রম করে আমাদের বাস এসে পৌঁছেছিল শেওড়াফুলি। এখন আমরা শেওড়াফুলিতে রয়েছি। তো শেওড়াফুলি থেকে আমরা ঘাটের দিকে যাচ্ছি। তো সেখান থেকে গঙ্গা জল নিয়ে এসে বাসের দিকে এগোবো। আর এদিকে দেখতেই পাচ্ছ সবাই ঘাট থেকে জল নিয়ে যাচ্ছে কীরকম দলে দলে বাঁক কাঁধে নিয়ে। তো এবছর আমরা বাসে করে যাচ্ছি, তাই আমরা বাঁক নিয়ে আসিনি। সবাই সরো সরো এদিকে সরো। ঘাটের দিকে যাচ্ছি। এখন আমরা একদম ঘাটের কাছাকাছি রয়েছি। এখন আমরা যত ঘাটের দিকে এগোচ্ছি তত দোকানদানির পরিমাণ বাড়তেই আছে, দেখতেই পাচ্ছ এধারে। করে হেঁটে চলে আসছে। আর মা বৌদি ভাই কত পেছনে রয়েছে দেখতেই পাচ্ছ। তো হাঁটতে হাঁটতে চলে এসেছি দিয়ারা রেলওয়ে স্টেশনের ঠিক কাছাকাছি একটি রেল গেট রয়েছে। তো সেই গেটের কাছেই রয়েছি। তো এখানে পুলিশ দেখতেই পাচ্ছ সবাইকে সতর্কভাবে পারাপার করিয়ে দিচ্ছেন। এদিকে রয়েছে হাওড়া রেলওয়ে স্টেশন আর এদিকে রয়েছে দিয়ারা রেলওয়ে স্টেশন। এই দিয়ারা রেলওয়ে স্টেশন থেকে তারকেশ্বর 29 কিলোমিটার এবং শেওড়াফুলি থেকে 35 কিলোমিটার। আর এখন যে আমি দূরত্বটার কথা বললাম এটা রেলপথের দূরত্ব। তো হাঁটা পথ ঠিক এখান থেকে হয়তো 1 কিলোমিটার বা 2 কিলোমিটার বেশি হতে পারে।
আর এখন একদম ঘাটের কাছাকাছি চলে এসেছি, তাই ভিড়টা প্রচুর পরিমাণে বাড়ছে, দেখতেই পাচ্ছ এখানে। আর দোকানদানিও এখানে অনেক রয়েছে। এবার থেকে আমার চ্যানেলে তোমরা দেখতে পাবে 2 থেকে 3 মিনিটের পার্টভাবে ভিডিও। তো সেই কারণেই আজকে এখানে জল তুলতে এসেছি এই শেওড়াফুলিতে, তো সেটাই আপলোড করলাম আলাদা করে। তো এরপরে যাব শেওড়াফুলি থেকে জল নিয়ে ডাকাতকালী ঢালতে, তো সেটা একটা আলাদা পার্ট হিসেবে আপলোড করব, তো সেখান থেকে দেখে নিও। আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত, হর হর মহাদেব।